নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস। আর এখন চলছে আমার দাওয়াই পানি সিরিজ। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে উঠেছিলাম, আর সেখানে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টিটা একটু থামার পরেই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। একে তো পাহাড়, তার উপরে বৃষ্টি, আর এরকম ধোয়া ওঠা ভাত, যেন একেবারে অমৃত। রান্নার কোয়ালিটি খুব যে ভালো ছিল তা নয়, তবে তখন পেটে যে হারে আগুন জ্বলছে, ওনারা যাই আমাদেরকে বানিয়ে দিতেন তাই আমাদের কাছে অমৃতের মতোই লাগতো। বৃষ্টিটা তখনও পুরোপুরি থেমে যায়নি। আমরা খেতে শুরু করার পর বাইরে দেখলাম বৃষ্টি আবার জোর কদমে শুরু হয়ে গেল। খেতে খেতে এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দারুণ লাগছিল আমাদের। বাইরে থেকে থেকে মেঘ গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ইতি বাজও পড়ছে, আর আমরা ওদের ডাইনিং স্পেসে বসে লাঞ্চ করছি। মেনুতে ছিল শাক ভাজা, ডিমের কারি, ঝিরিঝিরি করে আলু ভাজা, যেটা আমরা স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম করার জন্য, আর সাথে ছিল স্যালাড, ডাল, এটা তো থাকেই, আর ছিল আলুর চোখা। পেট ভরে সবাই লাঞ্চ করে নিলাম। মনে হলো যেন এতক্ষণে পেটের জ্বালাটা একটু জুড়লো। লাঞ্চের পর একটুখানি বিছানায় গড়িয়ে নিয়ে বিকালে যখন দেখলাম বৃষ্টি একেবারেই থেমে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়লাম চারপাশটা একটুখানি ঘুরে দেখার জন্য। আমাদের হোমস্টেতে যে বড় ঘরটা ছিল তার ঠিক চালের পাশ দিয়েই একটা পায়ে চলার পথ চলে গেছে সামনের দিকটায়। আর এই সামনের দিকটায় চলে যাওয়ার পর ওখান থেকে বেশ অনেকটা খালি জায়গা দেখা যায়, যেখান থেকে প্রায় 360 ডিগ্রি ভিউ কিন্তু সুন্দরভাবে এনজয় করা যায়। একেবারেই রাস্তার পাশেই হোমস্টেটা, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই দৃশ্য। একদিকে রয়েছে এদিকের পাহাড়, সামনের দিকটাতে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি পাওয়া যায়, আর একদিকে রয়েছে দার্জিলিং শহরের ভিউ। দাওয়াই পানি দার্জিলিংয়ের কাছে 6500 ফুট উচ্চতায় অবস্থিত এক অদ্ভুত সুন্দর গ্রাম, যেখানের প্রতিটি বাঁকে, প্রতিটি বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানি রয়েছে। হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শান্ত নিরিবিলি একটা পাহাড়ি গ্রাম। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই, কিন্তু যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে স্বর্গরাজ্য। দার্জিলিংয়ের টাইগার হিলের উল্টো দিকে, আর দার্জিলিং শহর থেকে এর দূরত্ব মাত্র 15 কিলোমিটার। তো এই জঙ্গলে ঘেরা গ্রামটা হচ্ছে দাওয়াই পানি। শান্ত এই গ্রামটা থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরও বেশ কিছু শৃঙ্গের অপার্থিব সৌন্দর্য মন ভালো করে দেবে। হাঁটতে হাঁটতে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এরপরই আমাদের জন্য চলে এলো গরম গরম চা আর পকোড়া। পকোড়াটা ছিল শুধুমাত্র পেঁয়াজ দিয়েই তৈরি। মাপে একটু ছোট ছিল ঠিকই, কিন্তু তখন আমাদের সামনে যা পাওয়া যায় তাই অনেক। সবাই মিলে বসে গল্প করতে করতে গরম চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার মজাই আলাদা, তাও আবার এরকম একটা পাহাড়ি গ্রামে বসে। সবাই মিলে মুহূর্তগুলোকে খুবই উপভোগ করছিলাম।
চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে, আর সূর্য ডুবলেই দূরে দার্জিলিংয়ের দিকে তাকালে মনে হয় যেন দীপাবলি চলছে। প্রত্যেক রাতে এভাবেই আলোয় সেজে ওঠে গোটা শহর। দাওয়াইপানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। সেদিন সন্ধ্যায় আমরা বারবিকিউ করব বলে আগের থেকেই হোমস্টেতে জানিয়ে রেখেছিলাম। এর জন্য অতিরিক্ত 1000 টাকা দিতে হয় 1 কেজি মাংসের বারবিকিউ করার জন্য। যেহেতু ধারে কাছে কোনো বাজার নেই, তাই দুপুরের মধ্যেই কিন্তু কনফার্ম জানিয়ে দিতে হবে বারবিকিউ করা হবে কিনা। সেই অনুযায়ী চিকেন কিনে রেখে ওরা সেটাকে ম্যারিনেট করে গুছিয়ে রাখে। বিকেলের পর বললে কিন্তু এটা আর তারা করে দিতে পারবে না। একটা শেডের ব্যবস্থা করা রয়েছে, আর সেখানেই চেয়ার পেতে তারা জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আমরা যাতে সেখানে গিয়ে বসে এই বারবিকিউটা এনজয় করতে পারি। তবে একটা জিনিস দেখলাম, গত বছর আমরা যখন রামধুরায় গিয়েছিলাম সেখানে কিন্তু এর খরচাটা আরও অনেক কম ছিল, আর তারা কিন্তু এই বারবিকিউ চিকেনটা তো একদিকে করছিলেনই, তার সাথে সাথে কিন্তু একটা আলাদা করে আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, যেটাকে বনফায়ার বলা হয়। এখানে বারবিকিউ আর বনফায়ার করার খরচটা কিন্তু আলাদা। যদি আপনারা চান যে সাথে করে আপনারা কিছু কাঠ জ্বালিয়ে সেটা উপভোগ করবেন, তার জন্য আলাদা করে 500 টাকা বনফায়ারের জন্য দিতে হবে। 1 কেজি চিকেন আগের থেকেই ম্যারিনেট করা ছিল। চারকোল জ্বালিয়ে সুন্দর করে তার উপরে একটা নেট দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে বারবিকিউ করা হচ্ছিল। আর করছিল যে, তার নাম ছিল কেওল, সে ছিল এই হোমস্টেরই মালিকের ছেলে। যতক্ষণ এই চিকেন বারবিকিউটা কমপ্লিট হয় ততক্ষণ দাওয়াইপানি সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে রাখি। আগেই বলেছি যে দাওয়াইপানি থেকে দার্জিলিং শহরের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। তাছাড়াও নামচির 4 ধাম আর সামদ্রুপসে মঠও কিন্তু স্পষ্ট দেখা যায় এখান থেকে। তবে তার জন্য আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে থাকতে হবে। এখানে কিন্তু পাহাড়ে চড়ার দারুণ সুযোগ আছে, আর যারা পাখি ভালোবাসেন জানা অজানা বিচিত্র সব পাখি দেখে দিন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। ফটোগ্রাফির জন্য আদর্শ এই জায়গা। দার্জিলিং ম্যাল থেকে পশ্চিমের পাহাড়ে চোখ মেলে দিলে সবুজের সাম্রাজ্যের মাঝখানে মুখ লুকিয়ে দাওয়াইপানি গ্রামের খোঁজ মেলে। গাড়ির রাস্তা অনেকটা ঘুরে গেলেও আকাশপথে উড়ে যাওয়া সম্ভব হলে দুটো জায়গার মধ্যে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। যদিও খুব অল্প কিছুদিন হলো এই জায়গাটি পরিচিতির আলো পেয়েছে। আকাশ যদি পরিষ্কার থাকে তবে দাওয়াইপানি তুলনাহীন। পাহাড়ের অনেকটা দূর পর্যন্ত যেন গড়িয়ে নেমে গিয়েছে গাড়ি চলার একমাত্র রাস্তা। একের পর এক হাড় হিম করা হেয়ারপিন বেন্ড নয়াবস্তি থেকে পুরানাবস্তি পর্যন্ত। এই রাস্তার ধারেই যাবতীয় বাড়িঘর, প্রাইমারি স্কুল, হোমস্টে ইত্যাদি। নিচের দিকে ধাপে ধাপে চাষের জমি, ইতিউতি ঝাড়ু গাছের ঝোপ। গ্রামের পাকদণ্ডি বেয়ে পায়ে পায়ে হেঁটে বেড়ানো আর দু চোখ ভরে নিসর্গের রূপ দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই দাওয়াইপানিতে। ব্যস্ত ঘোরাঘুরি নয়, চুপচাপ নির্জনে প্রকৃতির রূপসুধা পানে মন হলে তবেই দাওয়াইপানি চলে যান। সূর্যোদয় ও সূর্যাস্তের যে রংবাহারি শোভা দেখবেন বরফাবৃত হিমালয়ের বুকে, তা সহজে ভুলতে পারবেন না। সম্প্রতি অনেকগুলি হোমস্টে তৈরি হয়েছে মূল রাস্তার গায়ে, সবগুলি থেকেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। পুরো দাওয়াইপানি গ্রামটাই যেন ভিউ পয়েন্ট। দার্জিলিংয়ের মতো রাত থাকতে উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিলে যাওয়ার কোনো দরকার নেই। এখানে কষ্ট করে হাত বাড়িয়ে জানলার পর্দা সরিয়ে দিলেই হলো।
বাকি দিন সকাল থেকে সন্ধে গ্রামের মানুষের সহজ সরল মিশুকে স্বভাব ও তুলনাহীন অতিথিপরায়ণ মনের পরিচয় পেয়ে ভ্রমণ অন্য মাধুর্যে ভরে উঠবে। হিমালয়ের চেনা অচেনা পাখি দেখায় মন হলে তো সোনায় সোহাগা। কয়েকটি মনোরম নেচার ট্রেল রয়েছে গ্রামের আশেপাশে, নিরাপদ পার্বত্য অরণ্য, প্রকৃতি পড়ুয়ার মুক্ত পাঠশালা। হোমস্টের সদস্যরাই আধবেলার পদযাত্রায় আপনার গাইড হবেন। কথা বলতে বলতে আমাদের চিকেন বারবিকিউ কিন্তু প্রায় রেডি। বেশ অনেকগুলো টুকরোই সম্পূর্ণ হয়ে এসেছে। এইবারে সেগুলোতে একটু ফাইনাল টাচ দেওয়ার পালা। আমি বেশ মনোযোগ সহকারে কেওলের বারবিকিউ বানানো দেখছিলাম। যখনই মাখনের বাটিটা বসানো হলো আমি বুঝতে পারলাম যে এইবারে ফাইনাল যে বাটার ব্রাশ করার সময় হয়ে এসেছে। আগুনটা একটু নিভে আসছিল, তাই দেখলাম কেওল তার মধ্যে আরও বেশ কিছু চারকোল বা কাঠকয়লা দিয়ে দিল। চিকেনের উপর যখনই মাখন ব্রাশ করা শুরু হলো, পেটের খিদেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সত্যি সেদিন 1 কেজি চিকেন বলাটা বোধহয় আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল। যদি 5-6 জন যান, পাহাড়ে গেলে এমনিতেই খিদে প্রচণ্ড বেশি পায়, আর ওরা এত সুন্দর করে বানাচ্ছিল, আমার মনে হলো মিনিমাম যদি আমরা 1.5 কেজি চিকেন বলতাম তাহলে ভালো হতো। একটা জিনিস ওখানে খেয়াল করলাম, তবে ওরা বলছিল যে ঝড় বৃষ্টির কারণে এটা হচ্ছিল, সেটা যেদিন আমরা গিয়ে পৌঁছেছিলাম কারেন্ট কিন্তু বারবার অফ হচ্ছিল। এমনকি ভাগ্যিস আমি পাওয়ার ব্যাংক নিয়ে গিয়েছিলাম, তা না হলে হয়তো মোবাইল চার্জ দেওয়া বা এই ব্লগ বানানো কিছুই আমার দ্বারা সম্ভব হতো না। পুরো চার্জিংটাই কিন্তু সেদিন পাওয়ার ব্যাংকের মাধ্যমে হয়েছিল। কারেন্ট বারবার আসছিল আর যাচ্ছিল। ওরা বলছিল লাইনের কিছু একটা কাজ চলছে। যাই হোক, আমাদের চিকেন বারবিকিউ প্রায় রেডি হয়ে এসেছে। এবারে আমরা জাস্ট প্লেট ফেট নিয়ে আর কি ওয়েট করছিলাম যে কখন ফাইনালি আমাদেরকে নামিয়ে দেবে আর আমরা সেগুলো টেস্ট করে দেখব যে কেমন খেতে হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু পুরো 1 কেজি চিকেনের বারবিকিউটা রয়েছে। তো সেটা আমাদের 6 জনের জন্য একটু কম হয়ে গিয়েছিল সেই দিন। আপনাদের যদি মনে হয় যে আরও বেশি চিকেন প্রয়োজন, তাহলে কিন্তু নিজেদের সংখ্যা অনুযায়ী আপনারা চিকেন বারবিকিউ করতে বলবেন। আসলে গত বছর রামধুরাতে আমরা 3 জন ছিলাম, আমরা 3 বান্ধবী। তো সেইবারেও আমরা 1 কেজি চিকেনেরই বারবিকিউ করতে বলেছিলাম। সেইবারে কিন্তু প্রচুর চিকেন আমাদের ওয়েস্ট হয়েছিল। সেই কারণেই আমরা এইবারে ভেবেছিলাম যে হয়তো 1 কেজি চিকেনে আমাদের 6 জনের হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি দেখলাম সেটা কিন্তু একটুখানি কম হয়ে গিয়েছিল। আর চিকেন বারবিকিউটা কিন্তু বেশ সুন্দর হয়েও ছিল। তবে রামধুরাতে আমি জিজ্ঞাসা করেছিলাম ওরা ম্যারিনেশনে কি কি ইউজ করেছে, ওরা বলেছিল ওয়াইন ইউজ করেছিল, কিন্তু দাওয়াই পানিতে ওরা কিন্তু ম্যারিনেশনের মধ্যে কোনো রকম ওয়াইন কিন্তু ইউজ করেনি। ফাইনালি কেওল আমাদের চিকেন বারবিকিউ রেডি করে ফেলেছে, আর প্লেটে সেগুলো তোলা হচ্ছে। যেই পিসগুলো আগে দেওয়া হয়েছিল সেই পিসগুলো আগে হয়ে গেছে, তাই সেই পিসগুলো তোলা চলছে। প্লেটে পিসগুলো তোলার পরেও ও উপর দিয়ে একটুখানি মাখন ব্রাশ করে দিচ্ছিল, যাতে তার টেস্টটা আরও বেড়ে যায়।
উফ, এখনও জাস্ট দৃশ্যটা দেখেই জিভে জল চলে আসছে। আর তখন যে কি অবস্থা হয়েছিল সে তো শুধু আমরাই জানি। একেতে তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে গরম গরম চিকেন বারবিকিউ, মানে একদম অসাধারণ। শখের রাঁধুনি আমাদের। পাহাড়ে খুব তাড়াতাড়ি ডিনার সার্ভ করে দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। আর সেদিন এত মারাত্মক ঠান্ডাও পড়েছিল বৃষ্টি হওয়ার পর যে আমরা বেশ তাড়াতাড়ি ডিনার করে নিয়ে যে যার মতন যে যার ঘরে শুতে চলে গেলাম। তো এই এপিসোডটা আমি এই ডিনার পর্ব পর্যন্তই এখানে শেষ করব। পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসব। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।